চৈত্র মাসের 29 তারিখে একটা একাদশী আছে না, জোরে বলুন। আচ্ছা, একাদশীটার নাম কি, জোরে বলুন। কি নাম? বরুথিনী একাদশী, তাই তো? শুনে নিন, এই একাদশীটা বাবা ভোলানাথ করেছিল। এই একাদশীটা যদি কেউ করতে পারে তাহলে 10,000 ব্রতের ফল একসঙ্গে পেয়ে যাবে। অনেকের মনে ধারণা আছে বাবা মা বেঁচে থাকতে একাদশী করতে নাই। যদি এরকম কে কথা বলে তার মতো মূর্খ পৃথিবীতে একটাও নাই, ধরে আনবেন আমার কাছে, একটাও মূর্খ পৃথিবীতে নাই। শাস্ত্র পরিষ্কার করে বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। অসুস্থ অবস্থা যিনি থাকেন ট্যাবলেট খেয়েও একাদশী করতে পারেন। তবে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? পরের দিন সকালবেলায় জিভ ছুললে জিভে যদি রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হবে না। যে পেস্টটাতে করে আপনি দাঁত মাজন করছেন ওই পেস্টে লবণ থাকে, ওই লবণটা আপনাকে নেওয়া যাবে না। একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যায় না। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। এর মধ্যে কি থাকে? এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই যদি আপনারা একাদশীর দিনে চাল, গম, যব, সরিষার ডাল কিছু খাচ্ছেন তাহলে 100% জেনে নিন ওই দিন কিন্তু আপনারা সম্পূর্ণ পাপ খাচ্ছেন। পাপ পুরুষ কিন্তু ওর মধ্যে লুকিয়ে থাকে। তাই বারবার নিবেদন করবে একাদশীর দিনে এগুলোকে বর্জন করুন। গোবিন্দের কৃপা পেতে গেলে একাদশী প্রত্যেক জনকে করতে হয়। যদি স্বামী স্ত্রীকে যুগলে করতে হয়, যদি স্ত্রী করতে পারে স্বামী না করতে পারে তবু করবেন, উনি কিন্তু আস্তে আস্তে রাস্তায় আসবেন। এবার শুনে নিন, একাদশীর দিনে একটা সবজি খেতে পারেন। কি দিয়ে? আলু, কুমড়ো, কাঁচা কলা, এই দিয়ে একটি সবজি করতে পারেন। লবণ দেবেন, কি লবণ? সন্দক লবণ দেবেন। তেল কি দেবেন? সাদা তেল, যেটাকে সানফ্লাওয়ার বলা হয়, ওই তেলটা দিয়ে দেবেন। বাদাম সেদ্ধ খেতে পারেন, আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, এত কিছু করতে পারেন, তবু একাদশী করতে পারবেন না? বারবার বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। এক সময় রাজা দশরথ একবার গিয়েছিল যুদ্ধতে, তাকাবেন, তার এই আঙ্গুলে একটা ঘা হয়ে গিয়েছিল। একজন বলল, কবিরাজ, যে তোমার ঘাটা ভালো হতে পারে রাজা, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, গালে হাত দিয়ে বসুন আর না দিয়ে বসুন, একটু আমার কথাটা উত্তর দেবেন। যদি ডাক্তারবাবু বলে যে আপনার স্বামীর আঙুলে ঘা হয়েছে, ওষুধে ভালো হচ্ছে না, আপনি আঙুলটাকে মুখে চুষে চুষে ভালো করুন, কে কে পারবেন হাত তুলে দেখান দেখি। মানে বুঝে তুললেন না, না বুঝে তুললেন? দাদারা দেখুন কত প্রেম আছে। আপনার স্বামীর আঙুলে ঘা হলে আপনি পরিষ্কার করতে পারবেন মুখ দিয়ে? পারবেন? 2-4 জন, আবার 2-4 জন এরকম করছে, মানে প্রথম থেকে করছে। তো এই দিকে মায়েরা মন দিয়ে শুনবেন, যার ওপরে বেশি ভরসা করবেন যে সংসার আমাকে প্রথম দেখবে বেশি দিনে, সে দেখবেন আপনার সঙ্গে বেঈমানি করছে। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন রানীর মধ্যে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে কৌশল্যা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে, আমাকে না করবে না। যদি না করে তো সুমিত্রা আছে, কৈকেয়ীর উপরে ভরসা নাই। সবাই তাকান, কৌশল্যা, এই যে কৌশল্যা বলে কি, আমার আঙুলে ঘা হয়েছে, আঙুলটা পরিষ্কার করতে পারে মুখ দিয়ে? স্বামী, সব কিছু পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবে না? না। সুমিত্রা তুমি? দিদি যা বলেছি তাই, আমি পারবো না। কেউ পারল না মা, একজন ছুটে এলো যার ওপর ভরসা করে নাই। জোরে বলুন, কে হতে পারে? হ্যাঁ, শুনছেন কিনা তাই দেখছি, কৈকেয়ী। সবাই তাকান, কৈকেয়ী এসে বলো, স্বামী দাও, তোমার আঙুলটা দাও। কি করবে? আমি একটু মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা 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 কৈকেয়ী, তোমার উপর বিশ্বাস করিনি, তুমি করলে কি করে? স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একটা মেয়ের স্মৃতির সিঁদুর থাকলে, হাতের শাখা থাকলে তার অহংকারই আলাদা থাকবে। মায়েরা, এই যে দুর্গা পূজায় সিঁদুর খেলেন না, জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর হলো ভালোবাসার জিনিস। সিঁদুরকে শ্রদ্ধা করতে হয়। কালকে যে বাড়িতে কীর্তন করছিলাম, সেই বাড়ির একটা মেয়ে 21 বছর বয়স, সে সিঁদুর নিচ্ছে, তখন আঁচলটা এরকম করে নিচ্ছে, আমি দেখছিলাম বসে। সিঁদুরটা নিচ্ছে, তখন আঁচলটা এমনি করে পেতেছে। আমাকে প্রণাম করলো, আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যে সিঁদুরটা নিতে নিতে আঁচলটা পাতলে, কেন পাতলে?
আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সিঁদুর মাটিতে ফেলতে নেই, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। আমি বললাম তোমার মা যদি আমার কাছে থাকতো না, তোমার মাকে একটা প্রণাম করতাম। তুমি আসল মেয়ের জন্ম দিয়ে গেলে গো, পৃথিবী থেকে চলে যাবার সময় তুমি গর্ব করে বলতে পারবে আমি একটা সংস্কার যুক্ত মেয়েকে জন্ম দিলাম। যে মেয়েটা একটা সংসারে সংস্কার তৈরি করে সেই সংসারকে সুন্দর করতে পারবে, যে মেয়েটাকে ঘরে শ্বশুর শাশুড়ি লক্ষ্মী বলে ডেকেছে, ও লক্ষ্মীর মতো কর্ম করছে, ও যেন অলক্ষ্মীর মতো কর্ম না করে। আমি প্রণাম করতাম তোমার মা। মায়েরা, সিঁদুর নিয়ে খেলা করবেন না। এক চিমটি সিঁদুরের যে কি দাম! আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়ে গেছে, সে জানে এক চিমটি সিঁদুরের কি দাম। যার আছে সে বুঝতে পারছে না। কই কই কেঁদে কেঁদে বলল, স্বামী তোমার আঙুলটা দাও, আমি পরিষ্কার করে দেব। কই কই বড় যতন করে মাসের পর মাস নিজের মুখের লালা দিয়ে আঙুলটা পরিষ্কার করে দিল। সবাই টাকা যখন পরিষ্কার করে দিল মা, তখন রাজা দশরথ বলল, তুমি যা চাইবে দুটো বর আমি তোমার। স্বামী, তোমার সেবা করব, তার জন্য বরের কি আছে? না না, তুমি চেয়ে। আরে বাবা, দরকার হলে চেয়ে নেব। সবাই তাকান। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। রাজা দশরথ মনে মনে ভাবল, আর বোধহয় আমার রাজমুকুটটা থাকছে না আমার মাথায়, এবার রামকে রাজা করব। যারা বয়স্ক বাবা হয়ে যান, যখন পরিশ্রম করতে পারেন না আর শরীর চলে না, তখন কি বলেন, আমি আর সংসার চালাতে পারছি না বাবা, এবার তোরা দায়িত্ব ভার নে, আমি একটু বসে বসে দায়িত্বটা দেখি তোদের, এটা বলবেন। রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, তারপরে রামকে রাজা করব। কিছু মনে করবেন না যারা বয়স্ক বাবার এসছেন, জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। আপনি সংসারের রাজা, আপনি সংসারের মালিক। আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কখন? যখন গরমকালে পরিশ্রম করে বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা 1 গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে, আপনাকে সংসার চাইছে না। মায়েরা, শীতের রাত্রিতে বৌমাকে 1 কাপ চা করতে বললেন, যদি বৌমা 1 ঘন্টা পর 1 কাপ চা দেয়, তাহলে বুঝবেন আপনাকেও সংসার আর ভালোবাসছে না, এবার সংসার চাইছে না। তবে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি কোনো বৌমা রক্ত গরমে, কম বয়সের অহংকারে, রূপের অহংকারে বৃদ্ধ মাতা বৃদ্ধ বাবাকে 1 কাপ চা 1 ঘন্টা পরে দাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন তুমি বুঝতে পারবে তুমি কি খারাপ কর্ম করবে। বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। আপনি কি ভাবছেন কাউকে কাঁদি আমি পরে হাসবো? না, আপনি কাঁদলে আপনাকে হাসতে হবে, আপনাকে কাঁদলে আপনাকে কাঁদতে হবে। রাজা দশরথ সিংহাসনে বসার আগে চিন্তা করলেন, রামকে রাজা করব। মায়েরা, রাম যখন রাজা হবে সকালবেলায়, সবাই তাকাবেন, কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কই কই কি মালা কার জন্যে গাচ্ছিস? রামের জন্যে। মেয়েটি বলে উঠল, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। মালা গাথা ছাড়, কাল রাম রাজা হবে। সকালবেলায় দশরথের কাছে 2টো বর পাওনা ছিল, চেয়ে নি। কি? 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। এইবার আপনার হাত তুলে বলুন, যে মেয়েটি কানে বিষ ঢাললো সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে কোনো মেয়ে যদি গল্প করে, বুঝবেন মন্থরার পাটি এসে বসে আছে। এই মুহূর্তকালে যদি কেউ গল্প করে আপনার কানের সামনে, তাহলে আপনি নেবেন না, আপনার কৈকয়ীর মতো রামচরণ থেকে মন সরে যাবে। আপনি ভাববেন সেই মেয়েটা কিন্তু মন্থরা পাঠিয়ে দিয়েছে। সবাই তাকাবেন। রাজা দশরথ সকালবেলা আনন্দ করছে, রাম রাজা হবে, কিন্তু কৈকয়ী মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। দশরথ জিজ্ঞেস করলো, কৈকয়ী, আজকে আনন্দের দিনে, কাল তুমি ফুলের মালা গাচ্ছিলে, আজ তুমি কাঁদ। স্বামী, 2টো বর আমার পাওনা ছিল, 1টা বর 2টো বর দিয়ে দাও। দেবো দেবো, আজকে আনন্দের দিনে দেবো, যা চাইবে তাই দেবো। কি 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 বর চাইবে তুমি? আমি আজ প্রাণ খুলে। দাঁড়াও, আনন্দ করো না, আমি তোমাকে বর চেয়ে নিচ্ছি। 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে
রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কই তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। আমি রাম ছাড়া বাঁচতে পারবো না। আমার রাম যদি রাজা না হয় তা তো আমার ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনে চলে যায়, আমার ভালোবাসার দল, আমার হৃদয়ের টুকরো, আমি রামকে কোনো মতে ছাড়তে পারবো না। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। রামচন্দ্র যখন শুনলো যে আমাকে যেতে হবে বনবাসে, রামের চরিত্র, বাবা রামের চরিত্রটা দেখুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। আমাদের সমাজে কেউ রাজা হবার আগেই তখন ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দেখছেন না? রাজা হয় নাই, ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর রামকে লক্ষ্য করুন কি করছে। রাজা হবে তাতেও কোনো আনন্দ নাই, বনবাসে যাবে কোনো দুঃখ নাই। কৌশল্যা মা রামচন্দ্রকে বনবাসে যাবে বলে এক বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, কই কই ছুটে গিয়ে বলল, দুধ খাবি তুই? কই কই মা যখন দুধের বাটিটা ফেলে দিয়েছে, তখন রামচন্দ্র বলল, মা তুমি আমাকে বনবাসে পাঠালে তাতে কোনো দুঃখ না, কিন্তু এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিলে, কিছুদিন পর বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র বনবাসে গেল, ভরত কিন্তু ছিল মামার বাড়িতে। ছুটে এলো ভরত, বাবা বস বস। ছুটে এলো ভরত, চিৎকার করে বলল, দাদা আমি কোনো মতে রাজা হব না তুমি থাকতে। সবাই শুনবেন, সংসারে যারা বড় দাদার ছোট ভাই আছেন, শাস্ত্র বিচারে বড় দাদা হলো বাবার মতো, আর ছোট দাদা ছোট ভাই হলো ছেলের মতো। যদি ছোট ভাই 2 ইঞ্চি জায়গা বেশি নেয়, বড় ভাইকে হাতটা তুলে দিতে হয়, তিনি তো বাবার মতো। আর যদি ছোট ভাইয়ের ঠিক বিচার থাকে, তবে দাদাকে আগে জায়গা দেবে, নিজে জায়গা নেবে না। রাম শিখিয়ে দিয়ে গেল, ভরত শিখিয়ে দিয়ে গেল। আমরা শুধু কীর্তন শুনলাম, শিখলাম না, আমরা বিচার করতে শিখলাম না, শুধু খেলাম, গল্প করলাম, কর্ম করলাম, আসল আধ্যাত্মিক তত্ত্বের কথা জানতে পারলাম না, আসল জীবনটাকে আমরা প্রমাণ করতে পারলাম না। আমাদের জীবনটা আমরা নোংরায় ফেলে দিলাম। জীবনটা যদি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে চলে, আমাদের জীবন কত সুন্দর হয় আমরা কেউ বিচার করি। হরিবল হরিবল। রামচন্দ্র বলল, ভাই আমি যাব না। ভরত বলে উঠল, দাদা আমি যেতে পারি, তবে সিংহাসনে বসবো না, তোমার ওই খরব যুগল দাও, আমি বুকে করে নিয়ে গিয়ে খরব যুগল আমার সিংহাসনে বসাবো। আমি প্রতিদিন তোমার খরব যুগল প্রণাম করব। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বসতে পারি। রাধে রাধে। আমি নিচে বসবো, আমি কুশাসনে বসে থাকবো, আমি রাজকার্য পরিচালনা করব। ছুটে এলো ভরত, সিংহাসনে বসলো না, সিংহাসনে বসলো না, সে কি করলো, কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। কিন্তু মা কই কইকে বললো, তোমাকে 14 বছরের জন্য বন্দী করে দেব, তুমি আমার ভগবানকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত কই কইকে 14 বছর মা বলে নাই, মা বলি না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে বাবা না, বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, না, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল কে? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, ভগবানের চরণ থেকে শুনেছিল বলি। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, মা বিমাতা কই কই এক হাতে নবনীর ভান্ড, এক হাতে বিষের ভান্ড নিয়ে বলছে, রাম আমার জন্য তুই বনবাসে গেছিস,
তুই 14 বছর পর যখন বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাটা একবারে বিষের ভাণ্ড নেব, তুই মা বলে ডাকলে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছেন জয় জয় রঘুপতি রাঘব রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তালি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম হরি বল হরি বল। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরোন সবই কুসুমতি দে ভগবান। এই যে যতগুলো মা কীর্তন শুনছেন কি দাঁড়িয়ে কি বসে, আপনি জানবেন আপনি মা হয়েছেন মানে যতক্ষণ কীর্তন শুনবেন আপনি জানবেন ততক্ষণ আপনার ছেলের আশীর্বাদ হচ্ছে গোবিন্দের। একজন মা সব কিছু করতে পারে একটা সন্তানের জন্য। বিপদে পড়লে মন্দিরে গিয়ে কাঁদবেন, কাঁদার আগে ভগবানকে ডাকুন, ভগবানের জায়গাতে বসুন, বিপদ হবার চান্স থাকবে না। আর যদি বিপদ হয় ছেলেকে কিছু করবার আগে ভগবান আগে এসে বিপদ থেকে বাঁচাবে। এই জন্য প্রত্যেকটি মায়ের কর্তব্য, প্রত্যেকটি আসরে মাগুলো ভক্তি ভরে দাঁড়িয়ে থাকুন কি বসে থাকুন উলুধ্বনি দিয়ে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু কাকে বলে কি বলছেন আপনারা? সাধু সাজতে গেলে বাজারে গিয়ে 1000 টাকা নিয়ে গেলেই সেজে ফেলবেন। তিলক কিনুন বাজারে, বাড়িতে তিলক পরুন। একটা বস্ত্র কিনুন, বস্ত্র পরুন। একটা মালা কিনুন, ওই 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা সাজা হলো, ভেতর সাজা হলো না। যার ভেতর ভালো ভালো নয় তার বাইরে যতই সাজো ওর কোনো দাম নাই। রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। যার মুখে মিষ্টি কথা নাই তার জীবন, এই যে এখানে খুব গন্ডগোল হচ্ছে, যার মুখে কোনো মিষ্টি কথা নাই তার কিন্তু কোনো দাম নাই। সাধু কেউ হতে পারে যিনি একজন রিক্সা চালক, টোটো চালক, সে সাধু হতে পারে যদি তার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে। এই যে সৎ ভাবনা, সৎ চিন্তা, ভেতর যার ভালো তিনি সাধু। তো একদিন নারদমুনি নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে, ওকে জিজ্ঞেস করলো, এই পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। সঙ্গে সঙ্গে বলছে, নারদ আর একবার যাও। বলে কি? এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, কাউকে দেখতে পেলো না। পাখির বাচ্চাকে বলো, এই পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করছে সে তো মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তিলক দেবেন না এখন। 5 কিলোমিটার যখন গেছে তখন দেখতে পেলো একটা গাভীর বাচ্চা বাছুর চড়াট করছে, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুনলাম, নাক মুনলাম, তোমার কথায় যাবই না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সবাই তাকান, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ তুমি আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে রাজার একটা রাজবাড়ি আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীটার বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে বাপ ছাড়বে? এই যে এই যে এই যে এই যে সরুন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজাম্যহম মমা বত্মানুবত্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। তার মানে কি? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন। ভগবান নিজের মুখে বললেন, মন দিয়ে শুনবেন, যদি সেরকম ভালোবাসতে পারেন আপনাকে ভালোবাসবে।
আপনি এখানে ভালোবাসতে না পারেন, আপনাকে ভালোবাসবে না, পাক্কা কথা। ভগবান বললেন যে যথানাং প্রপদ্যন্তে তাংস্তাতেই ভাজাম মাহাম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ওরে সুদামা তুই কাঁদে চাপ, মায়েরা সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, সবাই সবাই শুনবেন, কৃষ্ণের কাঁধে চেপে একটা পা পেছন দিকে দিয়েছে আর একটা পা সামনের দিকে দিয়েছে। কানাই বলে সুদামা রে, সুদামা রে, একটা চরণ বুকে পেলাম আর একটা চরণ পেলাম না, তোরা যেমন আমার যুগল চরণে ভালোবাসিস, আমিও তো ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরতে ভালোবাসি। সবাই তাকান, সবাই তাকান। ওরে সুদামারি, ওরে সুদামারি, শব্দ নেই, আমার বুকের ওপরে তুই পাটা দে। যেই না সুদামা বুকের ওপরে পাটা দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে, আমার ভাল লাগছে না। বলে কেন? আমি বুঝতে পেরেছি তোকে প্রতিদিন আমরা কাঁদে নিই, তোর কিছু কষ্ট হয় না, আজকে আমাকে কাঁদে নিয়েছিস, তোর চোখ থেকে জল পড়ছে মানে তোর খুব কষ্ট হচ্ছে। আমরা সব সইতে পারি ভাই, তোর কষ্ট কোনদিন সহ্য করতে পারি না। মায়ের দেখা সব সহ্য করতে পারি, তোর কষ্ট। কৃষ্ণ বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুরকম ভাবে কাঁদে, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। কেউ যদি মারা যায় তখন কাঁদে, আর কেউ যদি কারো ছেলে যদি পরীক্ষায় পাস করে ভালো রেজাল্ট করে তখন মা কাঁদে। ওই যে মায়ের কান্না, ওটা যে আনন্দের কান্না। আমি যে তোকে কোলে নিয়েছি, তুই আমার বুকের মধ্যে পা দিয়েছিস, এতে যে আমার কি আনন্দ হচ্ছে, আমার চোখের জল পড়ছে। সুদামা ভালো করে ধর। এখন সুদামা চেপে আছে, কৃষ্ণ ছুটতে শুরু করেছে। সুদামা বলছে কানাই, কানাই, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো। কৃষ্ণ বলল সুদামা রে, তুই পড়বি কেন? জগতের মানুষকে কৃষ্ণ শিখিয়ে দিল, এ জগতে কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে তবে তার পড়ার কোনোদিন ভয় থাকে না। এইদিকে, এইদিকে, ওইদিকে নয়। সুদামা যদি ধরার, শুনেছেন তো কি বললাম, যদি কেউ ধরার মতো ধরতে পারি তবে তার পড়ার কোনো ভয় থাকে না, ভয় থাকে না। যদি আমায় কেউ একবার ধরার মতো ধরতে পারে, ধরিতে পারে। মায়েরা, এই যে কীর্তন শুনছেন বাবারা, আজকে গোবিন্দকে ধরে আছেন, দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন, আপনাদের পড়ার ভয় থাকবে না। সুদামা চাপ চাপ, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। পূজা যে সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই দেখি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। করি কেন এমন করি ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওখানে এমন করে ছুটিতে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই দেখি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল, পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। এই, এই, এ কানাই, এখানে দাঁড়া। বলে কেন? গাছে কি সুন্দর আম পেকেছে, একটা করে আম পেড়েনি। কৃষ্ণ বলল আমাকে খাওয়াবি? হ্যাঁ রে, এই তোকে খাওয়াবো। মায়েরা, কৃষ্ণের কাঁধে চেপেছে সুদামা, তাকান, সুদামা চেপেছে, দু কাঁধে দুটো পা দিয়েছে, আর চুলের মুঠিটা ধরেছে বাঁ হাতে, আর একটা একটা করে আম পেরে পেরে নিচ্ছে। সবাই তাকান, পেরে নিচ্ছে। আর যখনই একটা করে আম পেরে নিচ্ছে,
আর কৃষ্ণ যখন সুদামা খাচ্ছে, কৃষ্ণ বলল, হ্যাঁ রে, তুই আমাকে দিচ্ছিস না কেন? বলছে, কি করে দেবো? আগে আমি খাই, তারপর তোকে দেবো। কেন? কংস মহারাজা বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো বিষ দিয়ে দেয়, বিষ মাখা ফল পেয়ে যদি আমি মরে যাই, তবে তুই আমাকে বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে আর কাকে বাঁচাবো ভাই? মায়েরা, সুদামা প্রথমে ফলটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আজকে যেখানে কীর্তন হচ্ছে, শুনবেন ভালো করে, প্রসাদের ব্যবস্থা আছে তো? আমি কি বললাম, আছে না? না জোরে বলুন। হ্যাঁ না না জোরে বলুন, আছে তো? তো সবাইকে বলি, প্রসাদ যখন পাবেন, প্রসাদটা প্রণাম করে পাবেন। কীর্তন শুনতে হয় ভক্তের পাশে, প্রসাদ পেতে হয় ভক্তের পাশে। কারণ প্রসাদটা যখন পাবেন তখন প্রণাম করে পাবে। কেন না? যখনই প্রসাদ পাবেন তখন কপালে ঠেকিয়ে পেতে হয়, জনার্দন জনার্দন বলি। যেমন ছেলে যদি মন্দিরে প্রসাদ পায়, চিড়ে প্রসাদ বা যা প্রসাদ, মায়েকে শিক্ষা দেওয়া দরকার। কি বলুন তো বাবা, একটু প্রসাদটা নিবি, তখন কপালে ঠেকিয়ে তারপর নিবি। হ্যাঁ, তাছাড়া কিন্তু অন্যায় হয়। প্রসাদ কিন্তু কপালে ঠেকাতে হয়। তো দেখুন, বাড়িতে আপনি রান্না করবেন, অত খেতে পারবেন না, এখানে যে প্রসাদটা পাবেন 2 পাতা খেয়ে ফেলবেন। কেন বলুন তো? এটা ভগবানের প্রসাদ, এর মধ্যে একটা আনন্দ আছে। ভগবানের প্রসাদ যদি পান না, এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। সবাই তাকান, সবাই লক্ষ্য করুন। সুদামা যখন এঁটো ফলটা কৃষ্ণকে দিয়েছে, টক ফল কৃষ্ণ খাচ্ছে, আবার সুদামাকে দিচ্ছে, টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি কোনো মিষ্টি আছে নাকি? অমৃত? বলে, কেন? আমি খেলাম তখন টক, আবার তোকে দিলাম, তুই খেলি, আমাকে দিল, ওটা মিষ্টি হয়ে গেল। কেন? তোর এঁঠো বড় ধীরে মিঠো লাগে ভাই রে কানা। ও তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এটো বড় হরিবল হরিবল। মিঠো লাগে ভাই রে কানা। খাই দিবানা সুখ তাই তোরে তোর এটো ওরে কামাই খাইতে বড় সুখ পায়। সুখ পাই, তাই তো তোর ও জানে না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানি কি তোর সুধায় আছে। না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানি কি তোর সুধায় আছে। ও তুই আদারে জমিতে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এটো বড় মিঠো লাগে ভাই রে কানা। রাজা বলছে, নারদ মুনি, কি ভাগ্য ভালো আপনি আমার বাড়ি এসেছেন। না, এইদিকে এইদিকে এইদিকে। নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, 15 বছর পরে একটা ছেলে হয়েছে। না না, আমি বলছিলাম কি, আপনার ছেলেকে একটা কথা জিজ্ঞেস করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা জিজ্ঞেস করতে পারো। নারদ বলছে, যে বাড়িতে জিজ্ঞেস করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন না? বুঝলেন না? বলছে, যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা আছে। তখন সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মায়েরা, যেই না ছেলেটা শুয়ে আছে, সঙ্গে সঙ্গে 1 পা ভেতরে 1 পা বাইরে দিয়েছে, আর চিৎকার করে বলছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবলো, তাহলে বেটা ভূত হয়ে গেল নাকি? কি ব্যাপার? ছোট্ট ছেলে বলল, শোনো শোনো নারদমণি, সাধুসঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধুসঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তোমার মতো সাধুসঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধুসঙ্গ করে
গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা সাধু সঙ্গ করছেন তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়েছেন। নেতাই গৌর হরি হরি। আসুন, আজকে আমরা বেশি সময় নেব না। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন। যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার কোনো দরকার নাই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে, একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। কৃষ্ণ এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের কথা। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, আপনারা মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে, কৃষ্ণ জগৎ নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, জগৎ মাধবাই কেশবাই নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের আসরে এসে আমার সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, না বলাই ভালো। সব আপনাদের আসরে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে। এবছর বলবো না, পরের বছর বলে যাবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। আমি না বলে যাই না। ভালো লাগলো কোনটা? আপনার হাততালি দিচ্ছেন হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাইকে, এটা হাততালি দিচ্ছেন, সবাই ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এর মধ্যে আপনারা দেখেন না, আপনারা তো আমাকে দেখছেন, 2-4 জনকে দেখতে পেলাম, খারাপ লাগলো এইটাই। হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক আর কি। এটার জন্য হিন্দু সনাতন ধর্ম উঠবে আর কি, মানে এসেছে আর কি কীর্তন শুনতে, কোনো অসুবিধা নেই। আপনারা করুন, আমার না করলেও হবে আর কি। এরকম ব্যাপার। জেনে বলুন, হাত তুলুন। এদের জন্যে বলবো, যারা হাত তুলছেন না তাদেরকে বলবো একটা সুন্দর কথা বলে দিয়ে যাই। একটা বাড়িতে কীর্তন করতে গেছি গতকালকে, পাশের বাড়ির লোকটি বলছে, দাদা আমার মা খুব অসুস্থ, একবার মাকে দেখতে চলুন। মাকে দেখতে গেলাম, মা বললেন একটু বসো বাবা, চা খেয়ে যাও। ওনার ছেলে লম্বা করে পা হয়ে শুয়ে আছে, বসে আছে আমার সামনে, যিনি ডেকে নিয়ে গেলেন। তার একটা 9-এ পড়া ছেলে তার বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। এই শোন, বলে কি কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে মেরে দিলি, প্রণাম কর। ছেলে বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি আজকে প্রণাম করব না। আজকে আপনি যদি বাবা হয়ে হাত না তোলেন, আপনার ছেলে যখন বড় হবে সেই দিন বুঝতে পারবেন আপনার ভদ্রতা কতখানি সেখানে দাঁড়িয়েছে। আপনি কত বড় ভদ্রলোক সেদিন প্রমাণ হয়ে যাবে। কেন? আপনার ছেলেও ভদ্রলোক সেজে দাঁড়িয়ে থাকবে। সবাই হাত তুলবে, আপনার ছেলে তুলবে। যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন পার্টি আমাকেই বলছে আর কি। না না, মেডিসিন না দিলে তো কাজ হবে না। যেগুলো ধরুন, যেগুলোতে রোগ ধরে আছে, ট্যাবলেট না দিলে কাজ হবে না। এমনি করে ছিল, এমনি করে দিয়েছে। আবার রাগে অনেকে দেখবেন, আমার কালকে যেখানে করছিলাম 2-1 জন তালি দিচ্ছে না, রাগে এসেছে, হরি হর খুব জোরে দিয়ে দিচ্ছে আর কি। কিন্তু এরাও দেবে। হাত তুলুন। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল, হরি হর নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি বল। জগৎ মাধবাই কেশবাই নম ও যে, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যারা হাত তুললেন তারা পরের জন্মে হাত পাবেন আর পা পাবেন। যারা তুললেন না, তাদের হাত নাই বলে তুললেন না, পরের জন্মে 2টো পা আছে আর 2টো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে যা হয় বলে লাভ নেই। কীর্তনটা এইদিকে হচ্ছে, ওনাকে বলুন। হ্যাঁ, যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি আপনারা একসঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, সুন্দর, বাহ বাহ, হাত তুলে আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর, বহুত আচ্ছা। আরে শেষবার, হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এলাকায় এলে না, এদের আনমন আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা বলুন সবাই, হাততালি দিয়ে একসঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দিত বনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে তো। একসঙ্গে বলুন, সনাতন ধর্মের জয় হোক। সবার কাছে নিবেদন রইল, সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষকে সম্মান জানালাম, সমস্ত মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান, জৈন সবাইকে সম্মান জানালাম। কেন বলুন তো? এই সনাতন ধর্ম বলছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হয়। আপনি মসজিদের পাশ দিয়ে পেরোচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। আপনি মন্দিরের পাশ দিয়ে পেরোচ্ছেন, মাথা নত করতে হবে। আপনাকে চার্চ গির্জার পাশে যাচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। একটু বলে দিই, আপনার সকল সম্প্রদায়ের মানুষ যখন এখানে বসে আছেন, সবার আমি কারো একার নই, প্রতিটি জাতির মানুষ আমার কীর্তন শোনে। তাই আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, রজনীকান্ত একটা সুন্দর কথা বলেছেন যে ভগবানের কোনো আকার আছে, আবার আকার নাই। মুসলিমরা বললেন ভগবানের আকার নেই, নিরাকার। আর হিন্দুরা বললেন ভগবানের, জোরে বলুন, আকার আছে। হ্যাঁ, এইবার বলে রাখি মায়েরা, একটু শুনবেন, একটু শুনবেন। আপনার এই যে আপনারা যখন হাঁড়িতে অন্ন চাপান, তার জন্য প্রথমে জল দেন না? জলটা গরম হয় তবে তো চাল দেন, জোরে বলুন। হ্যাঁ, না দেন না? আচ্ছা, তখন দেখবেন যদি আপনি একটা থালা ধরে দেন, তাহলে বাষ্পটা থালার মধ্যে বন্দি বিন্দু হয়ে যাবে। আর যদি না ধরেন তাহলে দেখবেন উড়ে যাবে। তার মানে যদি না ধরেন তাহলে নিরাকার, আর ধরেন তবে আকার। কেউ আকারে তাকে ভজন করে, কেউ নিরাকারে তাকে ভজন করে। একটা পুকুরের মধ্যে 3টে ঘাট, মুসলিমরা জল খাচ্ছে পানি বলছে, হিন্দুরা জল খাচ্ছে কি বলছে মায়েরা? হিন্দুরা খাচ্ছে জল বলছে, আবার ইংরেজরা খাচ্ছে কি বলছে? ওয়াটার। কিন্তু এক, আমি প্রদীপ পাল কীর্তন করছি, দেখবেন আমার বাবা বলছে ইনি আমার ছেলে, আমার মামা বলছেন ইনি আমার ভাগ্নে, আমার কাকা বলছেন ইনি আমার ভাইপো, শ্বশুর বাড়িতে বলছেন ইনি আমার জামাই, মেয়ে বলছেন ইনি আমার বাবা। কিন্তু আমি তো সেই একজন, খালি নাম আলাদা আলাদা বলছেন, কিন্তু আমি একজন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। হর
অরূপ স্বরূপ সগুণ মাইকম্যান 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 রিভাবটা দাও রিভাবটা দাও তুই আমি কি জানি আমি কি বুঝি আমি কেন ভেবে মরে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরি হে আমি কি বা বুঝি আমি কি বা ভাবি আমি কেমন ভেবে মরি মায়েরা এই যে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দেখ কারো কাছে আকার কারো কাছে নিরাকার কিছুক্ষণ আগে বললাম না কারো কাছে আকার কারো কাছে নিরাকার অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান দয়াল আবার হিরণ্যকশিপুর কাছে ভগবান ভয়াল কি সুন্দর বলছে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কেন বুঝি আমি কেন ভেবে মরি হে স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরি মায়েরা একটা ছেলেকে নিয়ে আপনি মেলা দেখতে গেছেন ধরুন একজন বাবা একটা ছেলেকে মেলা দেখতে নিয়ে গেছে এখন এখান থেকে মেলা দেখতে নিয়ে গেল 10 কিলোমিটার 4 চাকাতে কি মোটর সাইকেলে নিয়ে গেল ছেলে মেলায় ঢুকে গিয়ে মেলা দেখছে ছেলে কি জানে যে বাবা আমাকে কিসে নিয়ে যাবে বাবা মেলায় ঢুকিয়ে দিয়েছে বাবার দায়িত্ব সে কিসে নিয়ে যাবে সে বাবা বুঝবে ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে আমাদের চিন্তা করা দরকার নেই সংসারে কর্তব্য কর্ম করব আর ভগবানের নাম করব সঠিক সময়ে ভগবান আমাদের ঠিক নিয়ে চলে যাবে কি রূপে এসেছি কেমনে বাজাব তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা জীবন কাটাবো মায়েরা কি করে এলাম আর কি করে যাব এত ভাবার কি দরকার বলছে কি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যিনি ভাববার তিনি ভাবছেন তুমি বসে বসে ভাবো তাকে কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন তুমি আনি আছো তোমারে পাইব তুমি আনি আছো তোমারই পারি ও যে তুমি আনি আছো তোমারে পাইব এই শুধু ভেবে মরে অরূপ অরূপ সগুণ দয়াল ভয়াল আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কি বা ভাবে মরে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ আমি কি বাবা আমি কেন এইদিকে তাকাবেন কি হলো মায়েরা নারদ বলছে প্রভু রাজার 15 বছর পরে ছেলে হচ্ছে তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করে কি কি হয় আর বেটা যদি মরে যায় তাহলে রাজা কিন্তু নিতাই গৌর হরি বল করে দেবে নারদ ভগবান বলছে নারদ এ কথা তোমার বিশ্বাস আছে রাখে হরি তো জোরে বলুন রাখে হরি তো আর মারে হরি তো আমার না এলে ভালো হতো আপনারা তো সব জানেন দেখছি
রাখে হরি তো মারে কে মারে। নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস নাই, কি জানি কি হতে পারে, তবে তুমি যখন বলছো তখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, একবার জিজ্ঞেস করে আসি সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকার। নারদকে চেনেন মায়েরা? জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ যাচ্ছে বিনা নিয়ে রাজার বাড়ি, তিমি রবিদারি বিহারি অলোক বিহারী, বিহারি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমি রবিদারি বিহারি অলোক বিহারি নামে বরণে বরণে শোভা তুমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নামের বর্ণে দয়াল শিরোমণি করুণার খনি তুমি, রাজন শিরোমণি করুণা ধনি দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তুমি বিহারি অলোক বিহারি নামে বরণে বরণে শোভা তুমি রবি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নামের বলে হারি নারায়ণ নারায়ণ নারায়ণ। রাধে রাধে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কমিটিকে কালকে আমি ফোন করব, জিজ্ঞেস করবো কারা কারা বলছে। একটু সাথে দিন তো। কাল সকাল থেকে আপনার সবাই বলবেন, জোরে বলুন। কি বলবেন? আরো জোর সে বলনা পড়েগা। দোনো হাত উঠা के বলো। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাই, রাধে রাধে বললেই আমি খুশি হয়ে যাই। তাহলে কৃষ্ণ যদি রাধা নামে খুশি হয় আর কৃষ্ণকে খুশি করলে আপনি শান্তি থাকবেন, তাহলে রাধা নাম বলবেন না কেন? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? হ্যাঁ। ছেলে ঘুম থেকে উঠছে না, উঠাচ্ছেন, কি বলবেন? সকালবেলায় কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? বলবেন তো? কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। চলুন আমরা বৃন্দাবনে চলে যাই। চলো মনে বৃন্দাবন ধাম। এর ফাঁকে একটা কথা বলে দিয়ে যাই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত সুন্দর আপনাদের পরিবেশ, এর জন্য কিন্তু কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, আমার মায়েরা আছেন এখানকার, অক্লান্ত পরিশ্রম হয়। এখানে অনেক হরিবাসর হয়। তো যাই হোক, ইনারা খুব কষ্ট করেছেন এবং 3 বছর ধরে আমাকে ওনারা বারবার ফোন করে যাচ্ছেন। তো আমি আপনাদের আশীর্বাদে, প্রচুর আমার চাপ থাকে, আমি প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই। 1 বছর আগে আমার বুকিং হয়, এখন থেকে যেমন পরবর্তী বছরের বুকিং প্রায় অনেক কমপ্লিট হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 1 বছর আগে যেহেতু হয়, অনেকে যারা পারে না, শেষে করে, তাদের হয় না। ওই জন্য আপনাদেরকে বললাম, এসেছি যখন, আমার কীর্তন কমিটির ভাইয়েরা, দাদারা এবং মায়েরা আপনাদের সামনে এখনই যাবে, একটু হাত পাতবে লীলা শুরু করবার আগে। আপনারা যে যেমন পারবেন গানের হাততে বাড়াবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, কোনো টাকা আমাকে দেবেন না। এখানে আপনার দূর থেকে নমস্কার করবেন, কিন্তু বারবার বললাম, ওনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি দেবেন আর কি? যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी। माइक मैन, मिलेंगे राधा प्यारी। आनंद करुन। हाथ उठा के চরমন বিন্দু মন অমিরতি জন
कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চলো বৃন্দাবন ধাম উলধ্বনি ও এবার যত পারবেন উলধ্বনি। चलो वृंदावन राम रवि मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है। आजकली सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम के প্রাণ ভরে দিন লীলা শুরু হবে। सबसे मीठो मधुर से राधा नाम के तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी उलध्वनि उलध्वनि। तेरी पूर्ण होगी कमर की राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पाथने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थना से प्रार्थना से जमुना में न खोजेंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। इशारातेই काफी। प्रार्थने से माने सकाल बेलाয় प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात घरे से देखो प्रात घरे से देखो प्रात घरे से जमुना में ना हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमर की राधा राधा तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे। রাধা রানী কি খুব সুন্দর করে মাথায় কাপড়টা একবার নেবেন ভক্তি ভরে। শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি বাবা একটু রিভাবটা বাড়াও টোনটা বাড়াও মাইকম্যান ভাই এইদিকে কান রাখবেন খুব সজাগ আপনি সবার চাইতে আপনার কান পরিষ্কার হতে হবে। জয় নিতাই টোন বাড়াও জয় নিতাই রিভাবটা হালকা কমাও জয় নিতাই জোরে বলুন মাইরা রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা আস্তে দান দেবেন আমি আগে বলেছি দান দেবার সময় একটু কেচমেচে হয় কিন্তু আপনার কোনো দিকে তাকাবেন না। ভগবান কান দিয়েছে কটা জোরে বলুন কটা কান দিয়েছে। অনেকে ভয়ে বলছে না তাহলে কীর্তনিয়া 3-4টা জানে বোধ হয়। কান কটা জোরে বলুন। মুখ কটা দিয়েছে। বলতে বেশি বলেছে ভগবান না শুনতে বেশি বলেছে। আপনারা বলেন বেশি না শোনেন বেশি। সংসারে দেখবেন যে বেশি বলে তার অশান্তি সবচাইতে বেশি, কারণ ভগবান বলতে কম বলেছে, বলতে বেশি বললে মুখ 4টা দিত। কান কটা দিয়েছে? 2টো, মানে শুনতে বেশি বলেছে। তা
তাই আপনার দান করতে করতে কান কিন্তু এইদিকে রাখবেন। ওই জন্য আমি বলছিলাম যে দানের সময় দেখবেন আমি যে লীলাটা শুরু করব না, গোটা লীলাটাই বুঝতে অনেকের অসুবিধা হবে। এই জন্য দান একদিকে দেন, কান একদিকে দেন। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? আমি তাকে বললাম, পালা তো আমি জানি না। উনি বলছেন, পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম, লীলা জানি, লীলা। ভগবানের কোনোদিন পালা হয় না। মূর্খের মতো কাউকে জিজ্ঞেস করবেন না আজকে কি পালা হবে। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, আর আমাদের জীবনে দুটো পালা হয়, এটা সবার জানা আছে। একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় পালা আর একটি। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ার পালা, আষাঢ় পালা। একটু জোরে বলুন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। আচ্ছা এবার বলি, বাকি আছে কোনটা? জোরে বলুন। যেমন ইনার যাওয়ার পালা শেষ হচ্ছে আর কি, জোরে বলুন। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ার পালা। এতই যদি বলছেন যে যাওয়ার পালাটা শেষ আছে, শেষ, যাওয়ার পালা বাকি আছে নাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরিবল, বলো হরি। হরিবল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না না, আমিও করি, আপনারাও করেন না। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, পরিষ্কার। কিন্তু যিনি মৃতদেহ বাঁশের ওপরে হেলতে দুলতে যাচ্ছেন তিনি শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও জগতের মানুষ। যতই অহংকার করো, যতই বাড়ির গরম দেখাও, যতই শরীরের অহংকার দেখাও, যতই রূপের অহংকার দেখাও, যতই টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকে আমার মতো মাচাই নেতাই গোর হরি বল বলে চলে যাবে। কেউ গালে হাত দেবেন না, হাজার চিন্তা আসবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ একটি সুন্দর লীলা আপনাদের কাছে পরিবেশন করব। সময়টি আমার কম, কারণ আছে, আমি আপনাদের শেষে বলবো যে আজকে সময়টা কম কেন। কমিটির কাছ থেকে আমি 7:30 থেকে সময় নিয়েছি, তো সময়টা কম এই জন্যে ওনাদের ঠিক তৃপ্তির জায়গায় রাখবো। কিন্তু আমি আর একটু গাইতে পারতাম, কিন্তু আজকে একটু আমাকে হিসাবে যেতে হবে, কারণ আমার বাড়িতে একটা বড় প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, প্রচুর ভিড় হয় মানুষের। তো এই জন্যে আমাকে এই সময়ের মধ্যে 7টা আরম্ভ করতে বলেছিলাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুর নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন বাবা। হ্যাঁ, ভক্তরাই তো বলবে, প্রথমে ভক্তরাই বলবেন। কি নাম? সুদামা। আচ্ছা মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনাদের গ্রামে এসে শুনলাম দুটো ছেলের জন্ম হয়েছে, একটা এই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তার মানেটা কি? যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল সে আগের জন্মে ভালো কর্ম করেছিল, ভালো জায়গায় জন্ম নিল। আর যে ভিখারি ঘরে জন্ম নিল আগের জন্মে ভালো কর্ম করে নাই, তার ফল অনুযায়ী জন্ম নিয়েছে। জন্ম তোমার যেখানে হোক, কর্ম যদি ভালো হয় পরের জন্মটা তোমার ভালো হবে। এই যে সুদামার কথা বলছি মায়েরা, এই সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে। পদকর্তা বললেন, ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম। আপনাদের গ্রামের নাম হচ্ছে কি? রঘুনাথপুর। আর যেখানে জন্ম, আস্তে আস্তে দান নেবার সময় কোনো শব্দ করবেন না, রঘুনাথপুর। আর দ্বিতীয় হচ্ছে গ্রামটার নাম বললাম বিধর্ম গ্রাম, বৃন্দাবনে। কার জন্ম? কার জন্ম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামার। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বলো বিধর্ম ব্রাহ্মণ লোকের ঘরে গো। বৃন্দাবন ধাম
নিয়ে ভক্তি ভরে শুনবেন। খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে কীর্তনে। রিভাবটা একটু কম করো, একটু কম। বিধর্ম ব্রাহ্মণ বটুকের ঘরে যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সদাময়সী জন্ম নিয়ে এল আমার শুভ কার্তিক আমার দোষী সদা মা আমার শুভ কার্তিক উত্তন একাদশী জনমের সুধা মরে জনমের সুধা সদা মায়াসে জন্ম নিল সুদাময়সী জন্ম নিল সদা মায়াসে জন্ম নিল ও দেখো সুদামায়াতি জন্ম নিল ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসে জন্ম নিল ওইদিকে ভারত ভূমি ধন্য হলো যে সুদাময়সী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদাময়সী জন্ম ও নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সুদাময়সী জন্ম ও নিল দেখো সুদামায়াতি জন্ম নিল আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুধা মারে জন্ম নিল সুধা